অন্যদিকে মাথাভাঙায় সেখানে এসআইআর এর ফর্ম বিলি ঘিরে রীতিমতো উত্তেজনা। তৃণমূল নেতার বাড়ির সামনে বসে এসআইআর এর ফর্ম বিলি, যে ছবি আপনারা দেখছেন, টেবিল চেয়ারে বসে এসআইআর এর ফর্ম বিলি কে করছেন বিএলও। রাস্তায় বসে ফর্ম বিলির প্রতিবাদ বিজেপির বিএলএর, আর এই প্রতিবাদ করায় গালিগালাজ হুমকির অভিযোগ, টেবিল চেয়ার ভাঙার পাল্টা অভিযোগ তৃণমূলের। বিজেপির বিএলএর বিরুদ্ধে অভিযোগ করছে তৃণমূল, এসআইআর ফর্ম ছুঁড়ে ফেলারও অভিযোগ বিএলএর বিরুদ্ধে। প্রত্যেক যারা বিএলও আছে আর কি, তারা প্রত্যেক পাড়ায় পাড়ায় যাচ্ছে, প্রত্যেক বাড়িতে যাচ্ছে, বাড়িতে গিয়ে গিয়ে ফর্ম বিলি করছে, অভিযোগ করছে। সেটা একেবারেই ভিত্তিহীন। এক বিজেপি নেতা যে চেয়ার টেবিল ভাঙচুর করছে ও হুমকি দিয়েছে, যে ঘটনা ঘটিয়েছে, বিএলওকে বলবো আপনি আইনি পদক্ষেপ নিন। যখন আমি যাই তখন দেখি ও টেবিল লাগায় পুরা তৃণমূলের লোককে নিয়ে যে ফর্মগুলো আছে সেগুলো দেওয়া শুরু করছে। ঠিক আছে, পরে আমি বললাম যে না, এটা তো নিয়ম না। এই কথা বলতে যে এত উত্তেজনা হয়ে গেল। ঠিক আছে, আমাকে আর কোনো কথাই বলতে দেয় না। ওরা বলতেছে যে এই কেন আসবে, একে বান্ধো, দৌড়ি নিয়ে আসো, ফটাফট বান্ধো। আমি কেন যাবো ফর্ম যে ফর্ম ছিঁড়তে? আমরা তো পক্ষে আছি। মানুষের বাড়ি বাড়ি ফর্ম বিলি করবে, এটা হচ্ছে নিয়ম। এখানে চেয়ার টেবিলের প্রশ্ন আসে কীভাবে? পুরুলিয়ায় এসআইআর ফর্ম বিলি বিএলওর স্বামীর, সাংসারিক কাজে ব্যস্ত বিএলও দেবযানী দাশগুপ্ত। অবাক এক ঘটনা, 10 নম্বর ওয়ার্ডের 182 নম্বর বুথের এই ঘটনা। কে দিল আপনাকে ফর্মটা? ওই দুটো দাদা এসেছিল, দুটো ছিল, আর ওই দাদার নাম আমি জানি না। বিএলও যিনি, তো কোনো ম্যাডাম এসেছিল? না, ম্যাডাম আসেনি। কোনো ম্যাডাম আসেনি। আপনাকে ফর্মটা কে দিল? ওই দাদা দুটোই দিল। আপনি জানেন কারা ওরা? না, জানি না। আমার একটা 2.5 বছরের শিশু সন্তান আছে, সে আবার অসুস্থ। আমার আরেকটি সন্তানও আছে 9 বছরে। আমার শাশুড়ি মা, তিনি তো ব্রেন স্ট্রোকের পেশেন্ট। তাহলে তার পুরো দায়িত্ব। এরপর 2500 ফর্ম আমার দায়িত্বে আছে। আমি বুঝতে পারছি এটা একটা খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব। আমিও চাই না কাউকে দিয়ে কারো হেল্পও নিতে, কিন্তু আমি অপারগ। আমি 1000 বার বিডিও সাহেবকে জানিয়েছি আমার প্রবলেমের কথা, কারণ এই এত গুরুত্বপূর্ণ দায়িত্বটা আমার মনে হয় একটু দেখে শুনেও তাদেরকে সিলেক্ট করা উচিত। বিএলও কে? আপনি নন? আমার ওয়াইফ। আপনার ওয়াইফ বিএলও? হ্যাঁ। আর আপনি বিলি করছেন ফর্ম? ট্রেনিং নিয়েছি। আপনি ট্রেনিং নিয়েছেন? স্ত্রী আমি দুজনেই নিয়েছি। আমরা একসাথে গিয়ে কাজটা বুঝেছি। আমার ওয়াইফেরই ইয়ে পাবেন। আপনি কি বিএলও? আপনার কার্ড আছে কোনো? আমার কার্ড নেই। ও আচ্ছা, আপনি স্ত্রীর হয়ে কাজটা করছেন? স্ত্রী আর আমি মিলে করছি। ছিল এইমাত্র এখানে ছিল, যখন এই বাড়িতে দেওয়া হয় বাচ্চাকে খাওয়াতে গেল, খাওয়াতে গেল, তখনও ওই সেকেন্ড বাড়িতে গেল। অন্যদিকে মেমারির দিকে নজর রাখবো। মর্মান্তিক এক ঘটনা, অতিরিক্ত চাপ, আর সেই অতিরিক্ত চাপে বিএলওর মৃত্যু, এমনটাই অভিযোগ সামনে আসে। এসআইআর ফর্ম বিলির জন্য অতিরিক্ত চাপ সহ্য করতে না পেরে ব্রেন স্ট্রোক হয়ে মৃত্যুর দাবি মৃতের স্বামীর। মেমারির চক বলরামের বাঙালপুকুর এলাকার ঘটনা। বিডিও অফিস থেকে ফর্ম বিলি করতে চাপ দেওয়ার অভিযোগ। ফর্ম বিলির সময় অসুস্থ হয়ে পড়েন নমিতা হাঁসদা, পরে কালনা হাসপাতালে মৃত্যু হয় তাঁর। এসআইআর ফর্ম বিলি করতে গিয়ে প্রচুর চাপ দেওয়া হচ্ছিল আর কি। যে কিসের কাজ করতেন? বিএলও বাড়িতে বলতো যে এত পার্সেন্ট বিলি করতে হবে, এত পার্সেন্ট বিলি করতে হবে। আমি বলছি অত চাপ নিও না। তো চাপে পড়ে সন্ধ্যে পর্যন্ত বিলি করা হচ্ছিল, যে সন্ধ্যের দিকেই হয়েছে এটা। হ্যাঁ, ফর্ম বিলি করার সময় ব্রেন স্ট্রোক পুরো চাপ নিয়ে নিয়েছে যে আমাকে এতগুলো করতে হবে, 80% আমাকে ফর্ম বিলি করতে হবে। হ্যাঁ, তো ওই 80% দেখাতে গিয়ে ব্রেন স্ট্রোকটা এসেছে। তো মা কালকে তো আমাকে হসপিটালে ভর্তি করেছে, তারপরে আসলাম। তো ভাঙড় বিধানসভা ভোটে আইএসএফ এর জেতা একমাত্র আসন। পশ্চিমবঙ্গে এসআইআর চালুর পর সেই ভাঙড়ে আইএসএফ এর একজনও বুথ লেভেল এজেন্ট নেই। বিধায়ক নওশাদ সিদ্দিকের দাবি, তাঁর স্বীকৃত রাজনৈতিক দল না হওয়াতেই এই বিপত্তি, আর এই নিয়েই কটাক্ষ করেছে তৃণমূল। পশ্চিমবঙ্গে শুরু হয়েছে এসআইআর। 4 নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাচ্ছেন বুথ লেভেল অফিসাররা, ফর্ম বিলি করছেন। বিভিন্ন রাজনৈতিক দল নিয়োগ করেছে বুথ লেভেল এজেন্ট,
কিন্তু দক্ষিণ 24 পরগনার ভাঙড় বিধানসভায় অন্য ছবি। সেখানে একজনও বুথ লেভেল এজেন্ট দিতে পারেনি আইএসএফ। এই আইএসএফই 2021 সালে ভাঙড়ে যেতে 2021-এর ভোট দক্ষিণ 24 পরগনা জেলার 31টির মধ্যে 30টি বিধানসভা আসনেই যেতে তৃণমূল। একমাত্র ভাঙড় আসনটি পায় আইএসএফ। এ রাজ্যে তাদের হাতে থাকা একমাত্র বিধানসভা আসন। সেই ভাঙড়েই এবার কোনো বিএলএ নিয়োগ করতে পারেনি আইএসএফ। ভাঙড় বিধানসভা কেন্দ্রের 286টি বুথ, সব কটিতেই বিএলএ দিয়েছে তৃণমূল। সিপিআইএম এর বিএলএর সংখ্যা 105, বিজেপির 78, আইএসএফ এর একজনও নেই। আমরা রেজিস্টার্ড প্রার্থী কিন্তু আনরিকগনাইজ আর আনরিকগনাইজ, তো সেই জন্য সুতরাং সেক্ষেত্রে আমাদের আমরা হবে না, একটা পার্সেন্টেজ একটা ভোট প্রয়োজন হয়, নাহলে সিট সংখ্যা হয়। আমাদের আশা করছি মানুষ সহযোগিতা হলে আগামী দিনে আমরা রিকগনাইজ পার্টিতে পরিণত হবো। যারা আইএসএফ করেন, যে এমন একটা রাজনৈতিক দল আপনারা করছেন, যে রাজনৈতিক দল বলে তার কোনো পরিচিত নেই। ভাঙড় বিধানসভাতে একটা বিএলএ 2 ফর্ম ফিল আপ করতে পারছেন না, বুথ লেভেল এজেন্ট দিতে পারছেন না, তাহলে কেমন রাজনৈতিক দল? এই দলের অস্তিত্বটা কোন জায়গায়? ভাঙড় থেকে কল্যাণ মণ্ডল, নিউজ 18 বাংলা। আয়ের টোপে 200 কোটির প্রতারণা, স্বনির্ভরতার প্রলোভন দেখিয়ে রীতিমতো জালিয়াতি। দক্ষিণ আসানসোলে চাঞ্চল্যকর এই অভিযোগ। প্রতারকদের টার্গেটে ঝাড়খণ্ড, বিহারের বাসিন্দারাও। চেক বাউন্স হতেই থানায় অভিযোগ প্রতারিতদের। আসানসোল দক্ষিণ থানায় অভিযোগ প্রতারিতদের। प्रत्येक लोग से 10 लाख, 20 लाख, 50 लाख प्रत्येक हेड लोग है। 200 करोड़ प्लस है। 1.5 साल से ऑफिस क्लोज करके रखा। चेक दिया, हम लोग हमेशा 3 बार करके बाउंस भी हो गया सर। 2000 प्लस चेक दिया गया है सर। उनके आवाज पे भी नोटिस वगैरह सब कुछ गया है सर, बट उनको इनसे क्या ही मतलब है हमको तो समझ में नहीं आ रहा सर। बहुत खून पसीने की मेहनत की पैसा को लगाया, लेकिन आज तक अभी तक नहीं मिला। एक पैसा लगाया है हमने जो लगाया है कम से कम सर 9.5 लाख से ओवर। लोग का पैसा लगा हुआ है आपके हिसाब से, आपके एरिया का 5,500 लोगों का। ये टोटल अमाउंट इनका कितना हो पाएगा? टोटल अमाउंट होता है तो 200 करोड़ से एबव। বোলপুর, সেখানে সৎ চোরের স্বীকারোক্তি শুনে হতবাক পুলিশও। দোকান থেকে 4 প্যাকেট সিগারেট, 50 টাকা চুরি। 1 প্যাকেট খেয়ে ফেলেছি দাবি করছে চোর, আর 3 প্যাকেট ফেরত দেব বলে চোর দাবি করছে। আর সামনে আপনার চকলেটের বয়াম আর হাবি জাবি সব থাকে। এইটা আমার ক্যাশ বাক্সটা ওই বাইরে পড়েছিল, আমরা তুলে নিয়ে রেখেছিলাম। মানে আমরা আতঙ্কিত আছেন? কখন আতঙ্কিত হবো? কাশিমবাজারের শিবুদার দোকানে তালা ভেঙে চুরি করেছিলাম 4 প্যাকেট সিগারেট, তার মধ্যে 1 প্যাকেট খেয়েছি, আর 50 টাকা আমরা নিয়েছিলাম। আমরা ওইটা শিবুদা ভালো মানুষ, তাকে কালকে গিয়ে ফেরত দিয়ে দেবো। 4 প্যাকেট সিগারেট নিয়েছিলাম আর 50 টাকা নিয়েছিলাম। তার শিবু মানুষ যেহেতু খুব ভালো মানুষ, ওকে আমরা গিয়ে ফেরত দিয়ে দেবো। তার 2 প্যাকেট খেয়ে 1 প্যাকেট খেয়ে নিয়েছি 4 প্যাকেটের মধ্যে। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় সেখানে রাসায়নিক সারে কালোবাজারির অভিযোগ। কৃষকদের জন্য সারে ভর্তুকি দেয় সরকার, আর সেই সার চড়া দামে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ। সারের 50 কেজির বস্তা, দাম লেখা 1350 টাকা। এই সারই অনেক বেশি দামে বিক্রি করা হচ্ছে। বস্তা প্রতি 300 থেকে 350 টাকা বেশি নেওয়া হচ্ছে। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় রাসায়নিক সারে কালোবাজারি চলছে বলে অভিযোগ। এই সারটা কত কিনেছেন আপনি? 1650 টাকা। হ্যাঁ, পাকা বিল দিচ্ছে? পাকা বিল দেয়নি। হ্যাঁ, পাকা বিল তো আমাদেরকে দেয়নি। এখন আলু চাষের মরশুম, ফসল ফলাতে বড় ভরসা রাসায়নিক সার। বিভিন্ন দোকান থেকে এই সার কেনেন কৃষকরা। কৃষকদের জন্য সারে ভর্তুকি দেয় সরকার। এই ভর্তুকির সারেই কালোবাজারির অভিযোগ। কৃষকদের প্রশ্ন, সরকার ভর্তুকি দিচ্ছে, সেই সুবিধা কেন তারা পাবেন না? কেন ভর্তুকির সার বেশি দামে কিনতে হবে? নবরত্ন ডিএপিটা 1650 টাকা করে নিল। দিনটা অত আর আমরা জানি, অত কি লেখাপড়া জানি আমরা? এই যে এই লোকটা
70,000 টাকার মাল নিয়ে এসছে, আমিও তো নিয়েছি 8-10,000 টাকার মাল, এই দাম ফেলছে। দাম ফেলছে, পাকা বিল দিচ্ছে? পাকা বিল দেয়নি, কাগজে দিচ্ছে। সারে কালোবাজারির অভিযোগ, এতে বহু কৃষক চাপে। ঘাটালের মহকুমা শাসক জানিয়েছেন বিষয়টি কৃষি দফতরে জানাবেন, তারপর পদক্ষেপ করা হবে। পশ্চিম মেদিনীপুর থেকে সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা।